এরপর জন এখান থেকে আবারও তার বিমানে ফিরে আসে। বিমানে আসলে জন দেখতে পারে তার বাক্সের ভেতরে জমা করা মাছগুলোকেও খেয়ে ফেলেছে। জন তার আশেপাশে তেমন কাউকেই দেখতে পাচ্ছিল না, কিন্তু বিমান থেকে একটু দূরে বরফের উপর পোলার বিয়ারের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। জন এবার ভালোভাবেই বুঝতে পারে তার আশেপাশে আর্কটিকের ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, আর যে কোনো সময় তার উপর হামলাও করতে পারে। এজন্য জন তাড়াতাড়ি করে বিমানের ভিতরে গিয়ে বসে পড়ে। সে মনে মনে অনেকটাই ভয় পাচ্ছিল, কারণ আজ থেকে জনকে শুধু আর্কটিকের হাড় কাঁপানো ঠান্ডা না, সেই সাথে তাকে ভাল্লুকেরও মোকাবেলা করতে হবে। যাই হোক, এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি আর্কটিকের এক বিশাল বরফের তুফান তার উপর নেমে আসে। কিন্তু এরপরেও তুফান মাথায় নিয়েই জন সেখানকার আরেকটি পাহাড়ের চূড়ায় ওঠে। এখানে সে আবারও তার মেশিনের হ্যান্ডেল ঘোরায়। তবে এবার জনের ভাগ্য ভালো ছিল, মেশিনের ভেতরে সবুজ বাতি জ্বলে ওঠে। এর মানে হলো তার আশেপাশে কেউ আছে যে তাকে বাঁচাতে পারে। এজন্য জন চারদিকে ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু অনেক কুয়াশার কারণে সামনে